এবার আমরা অ্যারে সম্পর্কে জানবো। প্রথমে আমরা জেনে নিই যে অ্যারে কখন লাগে। সো অ্যারে বেসিক্যালি হচ্ছে কালেকশন অফ আইটেম, অর্থাৎ অনেকগুলো আইটেমকে, সেটা হোক নাম্বার সেটা হোক স্ট্রিং, আমি একসাথে অ্যারের ভিতর রাখতে পারি। ধরো একটা এক্সাম্পল দিই, তোমাকে বলা হলো যে 10টা কান্ট্রির নাম তুমি সেভ করো, 10টা দেশের নাম তুমি সেভ করো ভ্যারিয়েবলের ভিতর। তখন তোমাকে নর্মালি যদি ট্রেডিশনাল ওয়েতে আমরা যেতে চাই, এতক্ষণ যেটা করে আসছি, 10টা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে প্রত্যেকটা কান্ট্রির নাম আমার স্টোর করতে হবে। এবং পরে গিয়ে দেখা গেল যে আমার আরো বেশি কান্ট্রি স্টোর করতে হচ্ছে, তখন কি হবে, তখন আমাকে আরো কিছু ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে, এবং এরকম আমাকে যতবার নতুন কান্ট্রি আসবে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে থাকতে হবে। তার চেয়ে বরং আমরা যদি অ্যারে ইউজ করি, আমরা যত খুশি কান্ট্রিকে একটা ভ্যারিয়েবলের ভিতরেই স্পেশাল ভাবে স্টোর করতে পারি, যেটা কমা দিয়ে সেপারেট করা হয়। তাহলে দেখি কিভাবে স্টোর করা হয়। ধরো আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম যেটার নাম হচ্ছে কান্ট্রিজ, এবং এখানে আমি থার্ড ব্র্যাকেটের ভিতর প্রত্যেকটা কান্ট্রির নাম আমি এভাবে স্টোর করতে পারবো। ওকে, সো এখানে বেসিক্যালি আমি কি করছি, আমি হচ্ছে কমা দিয়ে দিয়ে অনেকগুলা স্ট্রিংকে স্টোর করছি। অর্থাৎ এরা যে আলাদা আলাদা কান্ট্রি বা আলাদা আলাদা ভ্যালু, এটা আমি চিনবো কিভাবে, এই কমার মাধ্যমে। অর্থাৎ কমা এই ভ্যালুগুলোকে সেপারেট করে রাখছে। এবং আমি বিভিন্ন স্ট্রিং, অর্থাৎ বেসিক্যালি এখানে কান্ট্রির নাম বলতে আমি কি, আমি 3টে স্ট্রিংকে স্টোর করেছি। এভাবে আমি কোনো অ্যারের ভিতর স্ট্রিং বা নাম্বারকে এরকম কমা দিয়ে সেপারেট করে ইউজ করতে পারি। আমি চাইলে স্ট্রিং এর সাথে নাম্বারও মিক্স আপ করে রাখতে পারি, বাট দিস ইজ নট এ গুড প্র্যাকটিস ইন অ্যারে, যে আমি স্ট্রিং নাম্বার মিক্স করে রাখা, নাম্বারের গুলো নাম্বারের মতো রাখা, স্ট্রিং গুলো স্ট্রিং এ অ্যারে আলাদা রাখাই বেটার। ওকে, সো এটা গেল আমার একটা অ্যারে। ওকে, সো আমি কান্ট্রিজ লিখলেই এবার আমি এই অ্যারেটাকে আমি অ্যাক্সেস করতে পারবো। অর্থাৎ আমাকে দেখাচ্ছে একটা অ্যারে যেখানের মধ্যে আমার 3টা আইটেম আছে। ওকে, আর অ্যারের বৈশিষ্ট্য হচ্ছে অ্যারেকে আমার স্কোয়ার ব্র্যাকেটস এর মধ্যে রাখতে হবে, অর্থাৎ থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। এবার অ্যারের আইটেমগুলোকে আমি অ্যাক্সেস করব কিভাবে? অ্যারের আইটেমগুলোকে আমি অ্যাক্সেস করার জন্য আমরা স্ট্রিং এ যেরকম ইন্ডেক্সিং ইউজ করেছিলাম 0 থেকে কাউন্ট করে করে, এখানেও ওই ইন্ডেক্সিংই আমরা ইউজ করব। কিভাবে? আমরা অ্যারের নামটা লিখব, এরপর থার্ড ব্র্যাকেটের ভিতর আমি ইন্ডেক্সিং ইউজ করবো। অর্থাৎ প্রথম আইটেমের ইন্ডেক্স হবে 0, দ্বিতীয় আইটেমের ইন্ডেক্স হবে 1, তৃতীয় আইটেমের ইন্ডেক্স হবে 2, এভাবে করে করে ইন্ডেক্সিং চলতে থাকবে। এবং আমি যদি 1 লিখি তাহলে আমি পরের আইটেমটা পাবো। এবং আমি যদি পুরো যে অ্যারেটা আছে, অ্যারেটা যদি আমি প্রিন্ট করি, এবং এখানে এখানে একটা তীর চিহ্ন আছে, এটা যদি ক্লিক করি, তাহলে দেখো আমি অলরেডি ওই প্রত্যেকটা আইটেমের ইন্ডেক্সগুলো আমরা দেখতে পাচ্ছি, 0, 1, 2, এবং এখানে একটা লেংথ আছে, এটা হচ্ছে অ্যারের একটা প্রপার্টি। ওকে, অর্থাৎ আমি চাইলে অ্যারের যে লেংথটা আছে, অর্থাৎ কয়টা আইটেম, এটা আমি এই লেংথটা ইউজ করে আমি বের করতে পারবো। কিভাবে? ধরো আমি এটা ক্লোজ করে দিই, কান্ট্রিজ লিখলাম এবং এরপর লেংথ লিখলাম, তাহলে আমি অ্যারের লেংথটা পাবো। অর্থাৎ 3জন আইটেম, এখানে 3টা আইটেম বা 3টা মেম্বার এই অ্যারেতে আছে। ওকে, আমি চাইলে অ্যারের কোনো আইটেমকে চেঞ্জও করে দিতে পারবো। অর্থাৎ আমি চাইছি ইউএসএ কে পোল্যান্ড করে দিতে। সো আমি কি করব, কান্ট্রিজ, এরপর হচ্ছে কান্ট্রিজ এর মধ্যে আমি 1 লিখবো, তাহলে আমার ইউএসএ কান্ট্রিজ 1 লিখলে আমার সেকেন্ড ইন্ডেক্স, অর্থাৎ এটাকে বোঝাচ্ছে। এবং এখানের ভিতর আমি যদি নতুন ভ্যালু অ্যাসাইন করে দিই, ধরো এটা আমি পোল্যান্ড লিখলাম, তাহলে দেখো আমার যদি আমি অ্যারেটা আবার কল করি কান্ট্রিজ, তাহলে দেখো যে ইউএসএ ছিল এটা চেঞ্জ হয়ে গিয়ে পোল্যান্ড হয়ে গেছে। অর্থাৎ স্ট্রিং হচ্ছে মিউটেবল, আমি স্ট্রিং এর যে কোনো আইটেমকে চেঞ্জ করতে পারবো। ওকে, সো এভাবে আমি চাইলে একটা আইটেমকে এনে আমি কোনো ভ্যারিয়েবলে, ধরো কান্ট্রি নামে একটা ভ্যারিয়েবল, এখানে আমি কান্ট্রিজ লিখে 0 যদি আমি কল করি, তাহলে আমার কান্ট্রির ভিতর বাংলাদেশ স্ট্রিংটা ঢুকে যাবে। অর্থাৎ এইভাবে আমি ইন্ডেক্সিং ইউজ করে যে কোনো মেম্বারকে আমি অ্যাক্সেস করতে পারবো। আর যদি আমি বাইরের রেঞ্জের কোনো ইন্ডেক্স দিতে, অর্থাৎ ধরো এখানের ভিতর আমি ধরো দিলাম 90, তাহলে আনডিফাইন্ড পাচ্ছি, কারণ হচ্ছে এখানে তোমার 90 কোনো ইন্ডেক্স নেই, হাইয়েস্ট ইন্ডেক্স হচ্ছে 2। ওকে, এবার আমি কান্ট্রিজ, আমি যে লেংথ, স্ট্রিং এর লেংথ যেটা আছে ওটা আমি কিভাবে ইউজ করতে পারি। সো কান্ট্রিজ ডট লেংথ দিলে হচ্ছে আমি লেংথ পাই। ওকে, এবং দেখবা লেংথের যে ভ্যালুটা, এটা সবসময় হাইয়েস্ট ইন্ডেক্সের চেয়ে 1 বেশি থাকে। অর্থাৎ আমার লেংথ দিয়ে বোঝাচ্ছে আমার কয়টা আইটেম আছে, আমার আইটেম আছে 3টা। আর হাইয়েস্ট ইন্ডেক্স কত হবে? হাইয়েস্ট ইন্ডেক্স সবসময় লেংথের চেয়ে 1 কম হবে, কারণ কাউন্টিং শুরু হয় 0 থেকে, 0, 1, 2।
তো এই যে লেংথ আছে এটাকে ইউজ করে আমি স্ট্রিং এর মধ্যে নতুন আইটেম ইনসার্ট করতে পারি। যেমন ধরো কান্ট্রিজ, এখন যদি আমি এখানে 3 দিই, 3 নাম্বার আইটেমে কেউ নাই, অর্থাৎ আমার 0 1 2, সো 3 নাম্বার আইটেম এখানে নাই। সো আমি 3 দিয়ে যদি এখানে নতুন কোনো কান্ট্রি আমি ইনসার্ট করি, ধরো নরওয়ে, তাহলে আমার স্ট্রিং যেটা আছে, সরি অ্যারে যেটা আছে এখানের মধ্যে দেখো আমি এখন 4টা আইটেম পাচ্ছি, এই যে নরওয়ে সহ পাচ্ছি। অর্থাৎ আমি যদি হাইয়েস্ট ইন্ডেক্স যত 0 1 2, 0 1 2, হাইয়েস্ট ইন্ডেক্স হচ্ছে 2, এর চেয়ে এক ইন্ডেক্স বাড়িয়ে দিয়ে অর্থাৎ 3 দিয়ে যদি আমি কোনো নতুন মেম্বারকে আমি অ্যাসাইন করে দিই, তাহলে সেটি আমার অ্যারের ভিতর ঢুকে যাবে। বাট আমি তো সবসময় জানবো না, যখন আমি প্রোগ্রাম করবো, বিশেষ করে ব্যাকএন্ডে যখন আমার কোড চলবে, তখন তো আমি জানবো না যে আমার স্ট্রিংটার লেন্থ কত, স্ট্রিং না সরি আমার অ্যারেটার লেন্থ কত। সো সেজন্য আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কান্ট্রিজ, এরপর আমি ভিতরে কান্ট্রিজ লেন্থ, সরি অ্যারের লেন্থ আমি যেটা ইউজ করেছিলাম, লেন্থ, এই মেথডটা অর্থাৎ এই প্রপার্টিটা কল করতে পারি এবং এরপর আমি নতুন আইটেম এখানে ইনসার্ট করতে পারি। ধরো আমি এখানে দিলাম হচ্ছে সুইডেন, ওকে। সো এখন কি হবে দেখো, কান্ট্রিজ অর্থাৎ আমার অ্যারেটাকে, অর্থাৎ এই অ্যারেটাকে আমি কল করছি, এরপর ইন্ডেক্সিং এর ভিতরে ওর লেন্থটাকে কল করছি, তাহলে দেখো এখানের মধ্যে তখন 4 চলে আসবে। তো এখানের মধ্যে মেম্বার কজন আছে, 0, 4জন মেম্বার আছে, 0 1 2 3, এবং লাস্ট মেম্বার যে তার ইন্ডেক্স হচ্ছে 3, ওকে। সো আমি যখন এই কান্ট্রিজ লেন্থটা কল করব, তখন এখানে ভিতর 4 চলে আসবে, অর্থাৎ আমার লাস্ট ইন্ডেক্সের চেয়ে এক ইন্ডেক্স বেশি আসবে অলওয়েজ, কারণ আমার যতই আমার কান্ট্রির যেটা অর্থাৎ আমার অ্যারের যে লেন্থ, ওই লেন্থটা সবসময় আমার অ্যারের হাইয়েস্ট ইন্ডেক্সের চেয়ে এক বেশি আসে। তো সবসময় এখানে এক অ্যাডভান্স থাকবে সে। তো তখন যদি আমি কোনো নতুন আইটেম আমি অ্যাড করি, তখন অবভিয়াসলি এই আইটেমটা সবার শেষে গিয়ে আমার যোগ হবে। দেখি আমি সুইডেন অ্যাড করে দিয়েছি, এবার যদি আমি কান্ট্রিজকে কল করি, তাহলে দেখো আমি এখানে সুইডেন পাচ্ছি। এবং আমার এই সুইডেন স্পেলিংটা ভুল হয়েছে, আমি স্পেলিংটা ঠিক করে দিচ্ছি। সো কান্ট্রি সুইডেন হচ্ছে আমার কয় নাম্বার আছে, সুইডেন আছে 4 নাম্বার ইন্ডেক্সে, দেখো 4 নাম্বার ইন্ডেক্সে। সো আমি এখানে সুইডেন কান্ট্রিজ 4 লিখে আমি ঠিক করে দিই, ওকে। সো এখন এভরিথিং ইজ ফাইন, আমি চাইলে অ্যাক্সেস করতে পারছি, পুরো অ্যারেটাকেই আমি অ্যাক্সেস করতে পারছি। এবার ধরো অ্যারেতে আইটেম ইনসার্ট করা এবং আইটেম অ্যারে থেকে রিমুভ করার একটি টেকনিক আছে, সেটি হচ্ছে পুশ আর পপ, দুইটি মেথড, পুশ মেথড আর পপ মেথড। নতুন আইটেম যদি আমি ইনসার্ট করতে চাই আমি পুশ ইউজ করব, আর কোনো আইটেমকে বের করে দিতে চাইলে আমি পপ ইউজ করব। এবং পুশ পপ সবসময় কাজ করবে শেষে, অর্থাৎ আমি পুশ ইউজ করলে আইটেমটা শেষে যোগ হবে এবং পপ ইউজ করলে আইটেমটা শেষ আইটেমটা বাদ চলে যাবে। দেখি, সো কান্ট্রিজ, সরি হ্যাঁ, এখন যদি আমি পুশ ইউজ করি এবং এখানের ভিতর আমাকে লিখতে হবে, পুশ ইউজ করে আমি দিব এটা, এবং এখানে লিখতে হবে আমি কোন আইটেমটাকে অ্যাড করতে চাচ্ছি, যে আইটেমটাকে অ্যাড করতে চাচ্ছি এটাকে আমি এখানে স্ট্রিং হলে আমি হচ্ছে কোটেশনের ভিতর দেবো, আর যদি নাম্বার হয় আমি জাস্ট সিঙ্গেল কোটেশন ছাড়া নাম্বার ইউজ করলে হবে। এবার যদি আমি এন্টার প্রেস করি, তাহলে আমাকে 6 রিটার্ন করছে, অর্থাৎ আমার আইটেমের সংখ্যা রিটার্ন করছে। অর্থাৎ পুশ ইউজ করলে সবসময় এই মেথডটা আমাকে রিটার্ন করবে হচ্ছে যে কয়টা, মানে এই চায়না আইটেমটা ঢুকানোর পরে অর্থাৎ নতুন আইটেম ইনসার্ট করার পরে কয়টা আইটেম হয়েছে। এখানে আগে ছিল 1 2 3 4 5টা আইটেম, এবং চায়নাকে ইনসার্ট করার পর এখানে ভিতরে 6টা আইটেম হয়ে গেছে। তো এখন যদি আমি কান্ট্রিজকে কল করি, তাহলে আমি 6টা কান্ট্রি এখানে চায়না সহ দেখতে পাচ্ছি। এবং একইভাবে যদি আমি পপ ইউজ করি, ধরো কান্ট্রিজ ডট পপ, পপের ভিতর কোনো আমার কিছু ইনসার্ট করা অথবা কোনো প্যারামিটার পাস করার দরকার নেই। এখন যদি করি তাহলে আমার চায়না বাদ পড়ে যাবে, এবং এই পপটা সবসময় রিটার্ন করবে হচ্ছে যাকে সে বাদ দিয়েছে সেটা আমাকে দেখাবে। সো এবার যদি আমি আবার কান্ট্রিজকে কল করি, দেখো এখানের মধ্যে চায়না নেই। সো পুশ পপ সবসময় শেষে অ্যাড করবে, পুশ হচ্ছে শেষে অ্যাড করবে, পপ হচ্ছে শেষ থেকে বাদ দিবে। এবং পুশ দিয়ে আমি কয়েকটা আইটেম একসাথে অ্যাড করতে পারি। সো পুশ, ধরো চায়না, জাপান,
যদি আমি দুইটা একসাথে দিই তাহলে আমার আইটেম 7টা হয়ে গিয়েছে। তো আমি যখন কান্ট্রিজ দেখি তাহলে দেখো প্রথমে চায়না অ্যাড হয়েছে, তারপর জাপান অ্যাড হয়েছে। যদি আমি শুরু থেকে বাদ দিতে চাই অথবা শুরুতে অ্যাড করতে চাই তখন পুশ পপ ইউজ না করে ইউজ করব শিফট আনশিফট। ধরো আমি কান্ট্রিজ শিফট ইউজ করলাম, তাহলে কি হবে, সে শুরুর আইটেমকে বাদ দিয়ে দেবে, অর্থাৎ বাংলাদেশকে সে বাদ দিয়ে দেবে। তাহলে কি হবে দেখো, আমি যদি কান্ট্রিজকে আবার প্রিন্ট করি তাহলে দেখো শুরুর আইটেমটা নেই। এবং যদি আমি আনশিফট করি অর্থাৎ নতুন করে অ্যাড করতে চাই তাহলে আনশিফট ইউজ করতে হবে, এবং যে আইটেমটা আমি ঢুকাতে যাচ্ছি ওই আইটেমটা আমি এখানে লিখে দেব। ওকে, এবার যদি আমি আবার কল করি তাহলে দেখো বাংলাদেশে আমি দেখতে পাচ্ছি। তো পুশ পপের আর শিফট আনশিফটের বেসিক ডিফারেন্স হলো একটা হচ্ছে শেষ থেকে বাদ দিয়ে শেষে অ্যাড করে, আর এই দুইজন হচ্ছে শিফট আর আনশিফট শুরু থেকে বাদ দেবে এবং শুরুতেই সে অ্যাড করে দিবে।